কাঁচা জলপাই সংরক্ষণ করে রাখা যায় 2 বছর 3 বছর পর্যন্ত। শুধু একটু জানা দরকার। এবছর জলপাইয়ের দামটা একটু বেশি, দামের থেকে কম হতে পারে। জলপাইগুলো ভালো করে পরিমাণ মতো হলুদের গুঁড়ি, পানিটা মোটামুটি একটা গরম হয়ে গেছে, স্যাকারিনটাও গলে গেছে, আবার হলুদটাও কালার আসছে। এরকম অবস্থায় জলপাইগুলো দিয়ে দিই। হাই হিট হইলে অল্প সময় জলপাই সিদ্ধ হয়ে যায়। পানি গরম করার পরে হাই হিট ফ্লেমে জাল দিলে মোটামুটি 5 থেকে 6 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে। দর্শক দেখতে থাকুন। স্কোয়ারের 400 গ্রাম আচার যেই পরিমাণ দাম নেই, এখানে 3 কেজি আচার তৈরি করতে সেই সময় পরিমাণ টাকা লাগবে না, আবার টেস্ট হবে অনেক বেশি সেগুলোর থেকে। আমার জলপাই সিদ্ধ হওয়া শেষ, এখন আমি উঠায় পানি ঝরায় কিছু সময় রাখবো আর এই পানিটা কাজে লাগাবো। দেখতে থাকেন দর্শক। মরি দিলাম, টেনে নিতে হবে। মরির দামটা অনেক বেশি না, এটাকে মিষ্টি জিরা বলে আর কি।
আমাদের দেশে উৎপাদন হয়, অ্যাভেলেবল পাওয়া যায়, বড় মুদি দোকানে পাবেন। এই পানিতে দিচ্ছি লবণ। লবণটাই প্রাকৃতিক প্রিজারভেটিভ। এটা এমন সঠিক মাপের দিতে হবে, এর উপরে বেসিস করে আপনার আচার টিকবে। কতদিন রাখবেন? আমার জলপাইটা রয়েছে প্রায় 2 কেজি। আমি 3 চামচ লবণ দিলাম। ছোট চামচের 1 চামচ মানে আধা চামচ সাইট্রিক অ্যাসিড দিলাম। এটা দীর্ঘ সময় জীবন্ত রাখবে। মরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি বাংলাদেশি মশলা। অনেক সুন্দর একটা ঘ্রাণ পাবেন। খুব বেশি দিবেন না, পরিমাণে কম দিবেন। এটার নাম হলো রাঁধুনি। অল্প সময় জাল দিলে এটা হয়ে যাবে। সরিষার মূল উপকরণ। সরিষাটা ভাজতে হয় অনেক সাবধানে, নয়তো ফেটে ফেটে দৌড় দেয়। লো ফ্লেমে চুলা জ্বালায় তারপরে ভাজে নিতে হয়। মোটামুটি মশলার উপকরণ আমার শেষ। এ দিয়েই হবে বাজারি আচার থেকে শত শত গুণে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, একবারেই 400 গ্রামের টাকায় 5 কেজি করা সম্ভব। ট্রাই করবেন দর্শক। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জলপাই সিদ্ধ করার সময় স্যাকারিন দিয়ে যে পানিটা হিট দিয়ে জলপাই সিদ্ধ করেছিলাম, সে পানিটা জাল দিয়ে মেরে নিয়েছি। অল্পটুকু হয়ে গেছে, শুকিয়ে গেছে। সব মশলাগুলো এখন বাটার পালা। ভিউয়ার্স, পানিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন। পানি শুকাই নিছি সিদ্ধর পরে যে জলপাইগুলো, ওগুলা এই কড়াইয়ের ভিতরে দিয়ে একটু ভিনেগার দিয়ে মেখে নেব। এই ভিনেগারটা বাসায় তৈরি করা হবে, এই ভিনেগার। জলপাইয়ের আচারটা আমার ছোটো ভাই মালয়েশিয়াতে নিয়ে যাবে, তাই হয়তো বেশ কিছুদিন রাখতে পারে তারা। তো ভালো প্রসেস করেই করতেছি যেন দীর্ঘ সময় রেখে খাইতে পারে।
এখন মশলাগুলো গুঁড়ো করার পালা। শিল পাটাতেও গুঁড়ো করা যায়, কিন্তু এত সময় আমার হাতে নেই, তাই আমি একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। জলপাই এমনিতে অনেক টক, ঝালটা বেশি হলে বেশি ভালো লাগবে খাইতে। ঝালের পরিমাণ যারা কম খায় তারা অল্প দিতে পারেন। ব্লেন্ডার করা শেষ। এত অল্প সময়ে এত ভালো কিছু করা যায়, না দেখলে বোঝা যাবে না। ভিউয়ার্স, এই মশলাগুলো এখন দিচ্ছি এর ভিতরে। আগের যে ঝোলগুলো ছিল সেগুলো একটু